রান্না করতে আমি বেশ ভালোই বাসি। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা জানেন যতই সমস্যা হোক না কেন রান্নাটা আমি নিজের হাতেই করি। সেটা যখন প্রেগনেন্সিতে একা থাকতাম তখন, কিংবা স্টিহুকে নিয়ে যখন একদম ছোট অবস্থায় একা থাকতাম তখনও। তবে এখন শাশুড়ি মায়ের শরীরটা একদম ভালো নেই, তাই মা নিজেই বললেন যে বাড়িতে একটা রান্নার দিদি রাখো, তাহলে তোমারও কাজে সুবিধে হবে। এই দিনটা দিদি যেদিন প্রথম এসেছিল রান্না করতে সেই দিনের ভিডিও। সত্যি বলতে কয়েকদিন ধরে একদম সময় পাচ্ছিলাম না। ঘরটা যে কি অগোছালো হয়ে পড়েছিল সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। সকালবেলা আজকে রান্নার কোনো ঝামেলাই ছিল না, তাই সময় নিয়ে স্টিহুকে খাওয়ালাম। এরপর এই যে কর্নারটা দেখাই কি অবস্থা হয়ে রয়েছে। আমি কিন্তু ঘর অগোছালো থাকা একদম পছন্দ করি না, তাই সময় নিয়ে ওই কর্নারটা গোছালাম। এরপর সেরে নিলাম ব্রেকফাস্ট, রুটি আর সবজি দিয়ে। এরপর স্টিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আজকে পার্লারের একজন দিদিকে বাড়িতেই ডেকেছিলাম। দুপুরে যেহেতু রান্না বান্নারও ঝামেলা ছিল না, তাই একদম নিশ্চিন্ত ভাবে বসবো এখন।